হাসাও খাওয়াইয়া ঘুম লাগাই লইছে। ঘুমানির বাদে আল্লাহর বান্দার নাকে ডাকে। এর বাদে বেটিয়ে কইছে বাবা এই দোয়া আঙ্গুল দিছে, দেখা যায় শতাব্দী লেখার সিঁড়ি বিড়ি লইয়াছে কইছে রে আল্লাহ ঠিলাইছে। চাচা এখন ঘুমো আছে। ও ফাঁকো আমার উস্তাদর হুকুমটা মানিলাই। হ্যাঁ উস্তাদর কথা বুঝবাইও ভাই। ও বেটি বার হইছে নয়া হই না বেটি এখন কিলা বার হইতো আখতা কইছে রে কোনোকে যদি বেড়ে বুড়িয়ার আর দায় খানা তো লইছে কইছে যাই নাই বা দুই টুমা। ও গিয়াও কইছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কইছেন মা গো আইসনি বলে বলে যাও কি ভারই আইস সরকুমর ঘুম ভাঙ্গিছে সাইয়া দেখে সলমা করন কইছে মনে কয়ে গেছে কি বাথরুমও থোড়া বাড়ছে ইয়া বাথরুমও নাই দরজা গুলা কইছে রে কাম শেষ। বাধার দিন বিয়ালে জুয়ানে কইবার আনি মুখোমুথিয়া গেছে মাত্র না ই এক শর্মিন্দা। এর বাদে যদি হৌট বাড়িয়ালাই কিডন্যাপর কেস দিনতে চাষা যাইতো কেন বাঙ্গার ঘর আউটপোস্টে লোকালোক বেরিলেই বলে। হ্যাঁ চাষা যাবার লাইন নাই। এখন খারে গিয়া হজাক করতো বড় টেনশনে পড়ছে। আর পরে আল্লাহ আমার ময়দান হইবার আগে জমিন তলে তুলি দাও তে আর কোনো বেড়া নাই। আইয়া গুসা করি দরজার লক লাগাইয়া হতিছে হসাই ঘুম লাগবো মাথো না থোড়া বাদে আপনার বিবি সাহেব বানিয়ে আইসেন ইয়া দরজার টান দিয়া দেখছেন দরজা মারা হয়েছেন দেয় আমার সারা শেষ। দরজার টুকি মারছেন ঘর খে হয়েছে আমি তোমার বল আমার বলতে রাইট 12টায় বারে কি বারে উবা খাইল তোর বাপর বাড়িও তারে খবর দিমু থরিতায় কইছেন কমলা কালার 800 L2 800 28 খান না আনিলে যাইতাম না 6 খানোর ভাড়া সভাসমিত দিতে পারছেন না আবার ঋণ মারতাম পারিয়া না তুমি বেলে লেলে করতে বারে উবা ময়দান হওয়ার বাদে তোর বাপর বাড়িও তাইয়া বিচার করে দিবে। এখন বেটি ভাসি গেছে না কইছে শোনা ভাই মারতে গরো মারিস নাও তোমার ভার তুলে আমার বেস্ট মারাইস না এই বাজু মইছিল দিয়া হারছ। হে গরম হামাইতে পারতে না বেটি যত নরম হয় হে গরম হয়। আখটা বেটির গুছা উঠিছে 140 ফুট জারি নাই হয়েছে খুলতাই নানি বলে না বলে হই দরজা খুলতে নানি ভাষা বদলিছে নার্সি লাগা হইছে দরজা খুলিতে নানি বলে না বলে তোর বাপর ক্ষমতা ঘুমাইছ। হে মনে করছে তো বারে দিব হাত রইব সকালে স্বাস্থ্য হইব। ও বেঠিয়ে গুড়ির খাড়ি আসলো দা গিয়ে আটি কলার গাছ কাটিয়া গুড়ির খাড়ি লইছে খমর আর বড় ফুরকি আসলো ফুরকির ঘর হইয়া দুম্মুর করে ইঠা মারি ফেলাইছে একটা শব্দ করে নানি হিগে মনে করছে এগু বুড়িয়া মরি যারি যদি বুড়িয়া মরি যায় জনজাল পাইতাম না পৌষ মেটাম করবো কোন মসিবত বেন হইয়া দরজা খুলিয়া ফুরকির ঘর হইয়া দেখে খালি গিয়া পাল্টি পার করে আল্লাহ এগু মরিয়া আসছে ফাল মারিয়া মাঘ মাসর রায় হরিয়া বাঞ্ঝা করি ধরছে ধরিয়া হয়ে এগু লাগা এগু তো খোলার খাড়ি নানি চিন্তাত পড়ি গেছে ইটা মালে খোল্লনি না আরো কিতায় খোল্ল রে এখন চাচাই খাবে আর হে যে খোলা গাছর খাড়ির লগে মাইর করে সলমা সাইড কাটি গরু আইয়া হামাইয়া দরজা নয় খাম বানাই দিছে খাফি খাফি উঠি আইছে আইয়া দরজার টান দিয়া দেখে দরজা মারা হয়েছে রে হাবু ইচ্ছা আছে কি গু হামাইয়া বলে সোনা গয়না লইয়া যার গিয়া হে আবার বাড়ি গেছে না আর আমি তোমার জামাই বলে আমার জামাই রাই 12:30 বারে কি বারে উবাও আজ তোমারে সুর ধরছি খাইল বিয়ানে তোমার গোষ্ঠী খানদান জমাইমু আর কইমু আমারে যেদিন তনে আনছো এদিন রাইত ফাঁকানি যাও আর ফজরের আগে বিজা তখন লইয়া গড়াও চাচারে আটি গলার খাড়িয়ে লুঙ্গি ভিজাই লইছে নানি কইছে রে চাচা নাই তো মরি যাইব এখানে হাসা তো ভিজা নানি লুঙ্গি ও কইছে শোনা বই বাদে জেঠা খরচ করবে জান বাচ্চা না ঠান্ডায় মারি বলে মারবাইনি বলে মারা তুই আগে জান বাচ্চা ও গরু হামাইয়া কইছে কি তৈছে বলে ও তো নেও বলে হুন তুই না আমি সারা জমিন কোনো মানে জানে না কোনো মানরে শুনাইস না ও বুঝো ভাই ও উস্তাদে কইছেন বাবা দেখছত নি তোর মায়ে দোয়া করছেন 40 বেটি রাখল এক বেটিয়ে দেখছত নি জোয়ান বেটা মাঘ মাসের দিন ফুরকিত ভূমিকম্পতে পাই দোয়া করই আবু হুরায়রা দৌড় আরম্ভ করে দিছ দোয়া শেষ হইয়ালে নবীজি ফরমাইলো আবু হুরায়রা আমার ভাই ফিরিয়া যাও চাইলে আবু হুরায়রার মন হইলো আমি দৌড়াই আগে বাড়ি যাইনি না নবীজির দোয়া বাড়ি পর্যন্ত পৌঁছে আমি দেখতাম থাইন গিয়া ডাক দিছ মা মা
মায়ে কইতেছেন ও বাবা আবু হুরায়রা সামাইল সবর করো, আমি মা হাম্মাম খানাত আমি গোসল খানাত বাথরুমে ঢুকছি, আমি মায়ে গোসল শেষ করিয়া দরজা খুলিম, মায়ে গোসল শেষ করিয়া দরজা খুলিয়া আবু হুরায়রারে মায়া দেইনার চুমা খাইনার ফরমায় ও বাবা আবু হুরায়রা আমি তোমার মারছি তুমি বেজার হইও না আর দেরি করিও না, তুমি যে নবীর কলিমা পড়িয়া মুসলমান হইলা ও নবীর কাছে আমারে লইয়া যাও, আমি নবীর কলিমা পড়িয়া মুসলমান হইতাম। হওনা সুবহানাল্লাহ, আরো জোরে হও সুবহানাল্লাহ। ও নবীর কলিমা পড়িয়া আমি মুসলমান হইতাম। হায় রে হায়, যাই হোক আমার বুজুর্গণ, আবু হুরায়রার মার রাসূলুল্লাহ আবু হুরায়রার মার জন্য জমিন দোয়া করছইল না নি? যাই হোক আমার বুজুর্গণ, ই হাফিজ সাহেবের মায় দোয়া করছইন, আয় আল্লাহ আমার জাদরে জমিন আপনি 40 বেটি রাখল দান করিলাও। কতজন বেটি? 40 বেটি রাখল। ই বেটা গিয়া কইছে হুজুর এমন মাথা ফাগড়ি দিছ দিয়ে আমার বেড়া লাগাইছ, আমার মায়ে কইছে 40 বেটি রাখল মার বিচার করে দেও। বলে বাবারে তোর মার বিচার কিলা করিলেন? বলি তো কিতা মাত মাত্র, তুমি যদি ফাগড়ি দিতাই না তো এই মুসিবতে পাই না, হ্যাঁ বিচার করি দেও। এ তো হরে না আর টাইম হরাইতে পারেন না, তার গুছা উঠিছে কইছে না ভাই আয় ও দেখরে নি একবারে বলে জিও বলে ও বেটিরে আমি মসজিদে পড়াইছি গো আমার ছাত্রী, মাত অন্য ভাই নিবা না ফ্রি মাইন্ডে কইয়া। মা বাবার উস্তাদর সমান, উস্তাদর জেলা সম্মান দেওয়া লাগে, মা বাবার ওলা সম্মান দেওয়া লাগে। জি ঠিক না নি? ও হইস নি বাড়ির নয়া কইনা বেটি যে গুড়ি আমি পড়াইছি ইগু আমার ছাত্রী, ইগু আমার ছাত্রী হইও আইজ একবার আমারও নয় তো হইল রে বাল্লা আরে মুসিবত তো হালাইছ খিলা গিয়া হইতাম নয়া কইনা বেটি। ও হে খানি মারি মারি বাড়ির ডাল লই লইছে, লইয়া বেটি রে ভাইয়া কইছে ও মসজিদর মেসা বলেছি নানি বলে ও এনর বাড়ি তো হো সোনাপুরের ফইসমে বাবুর বাজারের ন এই নামার মসজিদর মেসা বলে এই কইছে নাই দেখবার যাইছে। বেটিয়ে কইছে রে মাই জানে মারি লইছ এবার নয়া যা মাই করো আর ভাই উস্তাদর কথা যদি রাখি নাতে কোন হাসর হইত হে আইয়া আবার শাসনি গাছর গড়িত বাত খিতা গ হয় দেখতো চাচা কম বেশি উড়া না বুঝাইছ রে আমার বুজুর্গণ। রাইতে এসে নমাজের বাদে আল্লাহর বান্দি এসে রক্ত হইল গরম পানি দিয়া ফরমাইনো স্বামী তুমি ওযু করিয়া নমাজ পড়িয়া খাইয়া ঘুমাই যাও। কোন কারণে? বলে আগামী খাই শিলচর যাইতাই বদরপুর যাইতাই তোমার কষ্ট হইব, তুমি খাইয়া আরামে জমিন ঘুমাই যাও। হয় ঘুম লাগাই লইত হাসাও খাওয়াইয়া ঘুম লাগাই লইছে। ঘুমানির বাদে আল্লাহর বন্দার নাকে ডাকে হয় এর বাদে বেটিয়ে কইছে বাবাই দোয়া আঙ্গুল দিছে দেখা যায় শতাব্দী লেখান সিঁড়ি বিড়ি লইয়া যাইব কইছে রে আল্লাহ ঠিলাইছে চাচা এখন ঘুমো আছে। ও ফাঁকো আমার উস্তাদর হুকুমটা মানিলাই, হ্যাঁ উস্তাদর কথা বুঝবাইও ভাই। ও বেটি বার হইছে নয়া হই না বেটি এখন কিলা বার হইতো আখতা কইছে রে কোনোকে যদি বেড়ে বুড়িয়ার দায় খানা তো লইছে কইছে যাই নাই বা 2 টমা। ও গিয়াও কইছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কইছেন মা গো আইসনি বলে বলে যাও কিয়া। ও গপ শের সলমা খালি ভারই আইস সরকুমর ঘুম ভাঙ্গিছে চাইয়া দেখে সলমা করন কইছে মনে কয়ে গেছে কি বাথরুমও থোড়া বার চাইয়া বাথরুমও লাই দরজা গুলা কইছে রে কাম শেষ। বাধার দিন বিয়ালে জুয়ালে কইবার আনি মুখো মুথিয়া গেছে মাত্র না ই এক শর্মিন্দা। এর বাদে যদি হৌট বাড়িয়ালা কিডন্যাপর কেস দিনতে চাচা যাইতো কেন বাঙ্গার ঘর আউট পোস্টে লোকালোক বেরিলেই বলে হ্যাঁ চাচা যাবার লাইন নাই। এখন খারে গিয়া সজাগ করতো বড় টেনশনে পড়ছে আর পরে আল্লাহ আমার ময়দান হইবার আগে জমিন তলে তুলি দাও তে আর কোনো বেড়া নাই। আইয়া গুছা করি দরজার লক লাগাইয়া হতিছে হসাই ঘুম লাগবো মাথো না থোড়া বাদে আপনার বিবি সাহেব বানিয়ে আইসেন ইয়া দরজার টান দিয়া দেখছেন দরজা মারা হয়েছেন দেয় আমার সারা শেষ। দরজার টুকি মারছেন ঘর খে আমি তোমার বউ আমার বউতে রাত 12টায় বারে কি বারে উবা
খাইল তোর বাপর বাড়িও তারে খবর দিমু থরিতায় কইছেন কমলা কালার 800 এলটো 800 28 খান না আনিলে যাইতাম না 6 খানোর ভাড়া সভা সমিতি দিতে পারছেন না আবার ঋণ মারতাম পারিয়া না তুমি বেলে লেলে করতে বারে উবা ময়দান হওয়ার বাদে তোর বাপর বাড়িও তাইয়া বিচার করে দিবে এখন বেটি ভাসি গেছে না কইছে শোনা ভাই মারতে গরো মারিস নাও তোমার ভাড় তুলে আমার বেস্ট মারাইস না এই বাজু মইছিল দিয়া হারছ হে গরম হামাইতে পারতে না বেটি যত নরম হয় হে গরম হয় আখটা বেটির গুছা উঠিছে 140 ফুট জারি নাই হইছে খুলতাই নানি বলে না বলে হই দরজা খুলতে নানি ভাষা বদলিছে নার্সি লাগা হইছে দরজা খুলিতে নানি বলে না বলে তোর বাপর ক্ষমতা ঘুমাইস হে মনে করছে তো বারে দিব রইব সকালে স্বাস্থ্য হইব ও বেটিয়ে গুড়ির খাড়ি আসলো দা গিয়া আটি কলার গাছ কাটিয়া গুড়ির খাড়ি লইছে খমরো আর বড় ফুরকি আসলো ফুরকির ঘর হইয়া দুম্মুর খড়ি ইঠা মারি ফেলাইছে একটা শব্দ করে নানি হিগে মনে করছে এগু বুড়িয়া মরি যারি যদি বুড়িয়া মরি যায় জনজাও বাইতাম না পৌষ মেটাম করবো কোন মসিবত বেন হইয়া দরজা খুলিয়া ফুরকির ঘর হইয়া দেখে খালি গিয়া পাল্টি পার করে করবার লাইগু মরিয়া আসছে ফাল মারিয়া মাঘ মাসর রায় হরিয়া বাঞ্ঝা করি ধরছে ধরিয়া হয় রে এগু লাগা এগু তো খোলার খাড়ি নানি চিন্তাত পড়ি গেছে ইটা মালে খোললো নি না আরো কিতায় খোললো রে এখন চাচাই খাবে আর হে যে খোলা গাছর খাড়ির লগে মাইর করে সলমা সাইড কাটি গরু আইয়া হামাইয়া দরজা নয় খাম বানাই দিছে খাফি খাফি উঠি আইছে আইয়া দরজা টান দিয়া দেখে দরজা মারা কইছে রে হাবু ইচ্ছা আছে কি গু হামাইয়া বলে সোনা গয়না লইয়া যার গিয়া হে আবার বাড়ি গেছে না আমি তোমার জামাই বলে আমার জামাই যে রাই 12:30 বারে কি বারে উবাও আজ তোমারে সুর ধরছি খাইল বিয়ানে তোমার গোষ্ঠী খানদান জমাইমু আর কইমু আমার যেদিন তনে আনছো এদিন রাইত ফাখানি যাও আর ফজরের আগে বিজা তখন লইয়া গড়াও চাচারে আটি গলার গাড়িয়ে লুঙ্গি ভিজাই লইছে নানি কইছে রে চাচা নাই তো মরি যাইব এখনে হাসা তো ভিজা নানি লুঙ্গি ও কইছে শুনা বই বাদে জেঠা খরচ করবে জান বাচ্চা আর নাই ঠান্ডায় মারি বলে মারবাইনি বলে মারা তুই আগে জান বাচ্চা ও গরু হামাইয়া কইছে কি তৈছে বলে ও তো নেও বলে হুন তুই না আমি সারা জমিন কোনো মানে জানে না কোনো মানরে শুনাইস না ও বুঝো ভাই ও উস্তাদে কইছেন বাবা দেখছত নি তোর মায়ে দোয়া করছেন 40 বেটি রাখল এক বেটিয়ে দেখছত নি জোয়ান বেটা মাঘ মাসের দিন ফুরকিত ভূমিকম্পতে পাইছে আর 40 বেটি রাখল হইলে কিতা করবে এর কারণে বাইরে জোয়ান মা বাবার জন্য জমিল খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিন সর্বপ্রথম আমার ইবাদত করিও ওয়াবুদুল্লাহ আমার ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনও কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও প্রথমে আল্লাহর ইবাদত আর 2 নম্বরে মা বাবার খেদমত আমার বুজুর্গণ লম্বা সময় আলোচনা করছি 2 ঘন্টার উপরে কিছু কড়া ভাষায় মাতিছি মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে যদি মাত কথার মাঝে ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ওয়াসি হিসাবে মাফ দিবা আমার লোকে দোয়া করবা আমি দুঃখিত যে টপিক নিয়ে আলোচনা আরম্ভ করলাম আল্লাহ বা চাইলে অন্যদিন লম্বা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যুক্তিবাদী সাবরে লইয়া কুয়া আমি মুক্তসারে দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين
ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين إلهي দয়ার ভান্ডার দোস্তে জোড়ে হাত বাড়াইয়ে আসি দুয়ারে তোমার এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার এলাই করিয়াছি কত গুনাহ সীমা নাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন রব্বুল আলামিন আমাদের এই মাহফিলে আপনি মওলাই কবুল আর মঞ্জুর ফরমাও আরহামুর রাহিমিন এই মাহফিলের মধ্যে যে পরিমাণ সওয়াব আপনি মওলাই দান করবাই আয় আল্লাহ সর্বপ্রথম আপনার সোনার নবীজির খেদমতে আনিয়াত পৌঁছাই দেও আপনার হাবিবুর तमाम সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম গৌস কুতুবলি আবদাল জুমলা উম্মত মুহাম্মাদের যত মুর্দেগান কবরবাসী প্রত্যেকের রহে পাক পৌঁছাই দেও আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা হাজিরানি জুমাতে মাফ ফরমাও আমাদের জীবনের সমস্ত গুনাহে আপনি মওলাই মাফ করিয়া দেও হায় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই আয় আল্লাহ আমাদের জীবনের গুনার বাইনা সাইয়া মদিনার সোনার চাঁদর ভাইসাই আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন আমরা খারালাও কোন বালু সুরুর গাড়ু একটাই আপনি মওলাই বুধবারে ছুটাই দেও অভাবী অখলর অভাবরে দূর করিয়া দেও বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও আয় আল্লাহ যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত নাজিল ফরমাও রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলাই খয়রার বরকত নাজিল ফরমাও এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান তামাউরে মাফ করিয়া দেও আয় আল্লাহ যে গুরু হায়াতে সন্নে খাইতে তৈবা দান ফরমাও রব্বুল আলামিন বিশেষ করিয়া আমাদের মায়ের বাবারে আপনি মওলাই মাফ করিয়া দেও আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলা আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ারে দরজা আয় আল্লাহ আমরা অনেক মা নাই অনেক বাবা নাই আরহামুর রাহিমিন হায় আল্লাহ আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আসল নেকায়েতে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরবারে বলন ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আমার যুবক সমাজ বাইনতে বড় মেহনত করিয়া পরিশ্রম করিয়া মাহফিল আয়োজন করছেন কবুল ফরমাও হায় আল্লাহ আমার যুবক সমাজ রে হযরত ওমরের মতো সাহসী বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীরের মধ্যে শক্তি দান ফরমাও কিয়ামতের ময়দানও আরশে আজিমুর সারা নিচে সামান্য জায়গা দিলেই আয় আল্লাহ রব্বুল আলামিন হায় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে গারিবার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ মুসলমানের বাইছেন দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজলং লেলং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে ইতার জান মাল ইজ্জত আবরুরে হেফাজত ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা আওলাদ দিলেই শুনে কাউলার বানাই দেও আমরার গুনার কারণে ইতার জীবনটা বরবাদ করিও না আল্লাহ রব্বুল আলামিন আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘরে বইটি করে মারিও না আমাদের গুনার কারণে অভাব অনটন দি জমিনও মারিও না আমাদের গুনার কারণে মানুষের সামনে বাজার মুখাতবা করাইয়া শর্মিন্দা খান করা নিল আইও না আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবার নিবেদন করিয়ার তোমার যত বন্দাগণ আরামর বিছনারে আরাম করিয়া এই পিন্ডালের ভিতরে জমা হইছে আয় আল্লাহ যত সময় পর্যন্ত তোমার বন্দাগণের জীবনের গুনাহ মাফ করবাই না অত সময় পর্যন্ত একজন মানুষের বাইরে করিও না আল্লাহ আয় আল্লাহ
দেশে বিদেশে যত মানুষে দোয়া চাইন তামামর দুয়ারে কবুল ফরমাও। তোমার নবীর ওয়ারিস জানিয়া যত মানুষে আমরা মায়া করেন মাহবুব, তোমার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত ওলা মায়া খান ফরমাও। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরার মধ্যে যত লাইলাল বেমারি আছেন তামামর বেমারের শিফা ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা আমার নাজির ভাইর আম্মা জান বেমারের শিফা ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা আমার মাসুক ভাইয়ের মা বাবার হায়াতে বাড়াই দেও। তোমার বন্দার গরো খাইলাম কবুল ফরমাও। এক দানার বদৌলতে খানদানের খেদর মধ্যে গান রে মাফ করিয়া দেও। আমার যুবক সমাজে আপনার হাওলা করলাম, আপনি হেফাজত ফরমাও। আয় আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত প্রতি বছর এই মাহফিল আয়োজন করার ক্ষমতা দান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া ও মাহবুব যতদিন জমিন রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিন রাখিও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম হল, হুফাজ হল, কুররা হল, বাবার বয়সী দাড়ি ভাঙনা মুরব্বী হল, নওজোয়ান হল, মাসুম বাচ্চানি পর্দানি সিনেমা বললে হাত বাড়াইলাম। হায় আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া আমার যুবক সমাজ ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘোরাফেরা করতেছেন, আল্লাহ তোমার কুদরতর কদম দরিয়া হইয়া আমার যুবক সমাজ রে উপযুক্ত কর্মসংস্থান ব্যবস্থা খান করিয়া দেও। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছো বারবার যাওয়ার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ যারা গেছিল না জীবনের মাঝে একটা বার যাওয়ার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া এলাকার তোমার বন্দা মরহুম ইসলামউদ্দিন ফাঞ্চাই সাবর দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দায় জমিন উদ্দিন ইসলামের জন্য খেদমত করছেন কবুল ফরমাও। তোমার বন্দারে খবর মুসিয়া শিখান আপনি দেওয়াইলা। আয় আল্লাহ আয় আল্লাহ এই এলাকার মানুষরে আপনার হাওলা করলাম হেফাজত ফরমাও, আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও। আয় আল্লাহ যত জায়গার মধ্যে দাওয়াত গ্রহণ করে লইছি কবুল ফরমাও। ঠিক টাইম টেবুলে গন্তব্যস্থানে উপস্থিত হইয়া বয়ান করার ক্ষমতা দান ফরমাও। মাহবুব তোমার কাছে দোয়া করিয়া আগামী 9 ডিসেম্বর আমি বাংলাদেশের জমিনে যাইতাম মাহবুব। আল্লাহ যত অসুবিধা আছে তামাম রে সুবিধা করিয়া বদলাই দেও। আয় আল্লাহ সহি সালামতে বয়ান করার ক্ষমতা দান করিও। আয় আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা জমিন তুলে তুলি লইতাই। আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রেখে আমাদের জবানের বয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ দেখতরানি দেখো সাই আসামর যুক্তিবাদী হযরত মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব তশরিফ লইয়া আইছে। এখন আর ওয়াজ ইটা হজর কোনবা যাইব বুধু হইতে না, আপনারা ধৈর্য সহকারে বইবা আর আমার লগে দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।